12ই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশের মানুষ 17 বছর লড়াই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি প্রার্থীদের কারো উস্কানিতে না পড়ার পরামর্শ দেন তিনি। দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এসব কথা বলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে দলের নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করে টিকে আছে বলেও মন্তব্য তার। বাংলাদেশের নাম মুছে দিতে আবারও ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপির সিনিয়র এই নেতা। আসছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও প্রত্যাশা তার। যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে, এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। দর্শক, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে র্যালি হয়েছে বিএনপির ঢাকা ৮ আসনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহেলা ইসলাম। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহেলা, মির্জা আব্বাস তো নির্বাচনী প্রচার চালাচ্ছেন, এই মুহূর্তে কোথায় নির্বাচনী প্রচার চলছে জানাবেন, এবং যারা সমর্থকরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কি বলছে জানাবেন বিস্তারিত তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বেলা 12টা থেকেই মির্জা আব্বাস, বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা ৮ আসনের, তিনি তার নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবেই আজকে এই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য একটি মিছিলের আয়োজন করে। সেই মিছিলটি এখন ইতিমধ্যেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সেখানে চলে এসেছে। এই মিছিলটি মতিঝিল থেকে শুরু হয় এবং এরপর ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা, পল্টন মোড়, দক্ষিণ সিটি কর্পোরেশন, হাইকোর্ট, প্রেস ক্লাব, এই সব কিছু বিজয়নগর পার হয়ে এসেই এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছে এবং এই মিছিলটি এখন শেষ হয়ে যাবে। মিছিলটির মূল বিষয়টি যেটি মিছিল শুরু হওয়ার আগে মির্জা আব্বাস বলছিলেন, কারণ ঢাকা ৮ আসনে বিএনপির এই মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপির পক্ষ থেকে ঢাকা ৮ আসনে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছেন এবং এই নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার বেশ আগে থেকেই বিভিন্ন ধরনের বিতর্কমূলক কথাবার্তা ছোড়াছুড়ি হচ্ছে, সেটি মির্জা আব্বাসকে কেন্দ্র করে। সেই সকল কিছুর জবাব হিসেবে আজকে মির্জা আব্বাস তার এই কর্মী সমর্থক এবং ঢাকা ৮ আসনে তার জনপ্রিয়তা, এটি একটি প্রমাণ করার বিষয় স্মারক হিসেবেই এই মিছিলটির আয়োজন করে। আমি যদি একটু দেখাই, এই ঢাকা ৮ আসনে যে 5টি থানা, এই থানার প্রায় সকল নেতাকর্মীরাই এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং প্রথম সারিতে মহিলা দল রয়েছে এবং তারপরে পর্যায়ক্রমে পুরুষরাও রয়েছে। এই মিছিলটি দ্বারা মির্জা আব্বাস জনগণের কাছে ভোট চাইছে এবং আগামীতে ধানের শীষে ভোট দিয়ে মির্জা আব্বাসকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষের কাছে। তো এটি হচ্ছে এখনকার মতো তথ্য। লাবণী, মিছিলটি মাহিরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে বিশাল র্যালির মাধ্যমে আসলে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের। যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহেলা ইসলাম, জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য।